পুরুষ শ্রমিকদের সঙ্গে সমান তালে কাজ করলেও আজও মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। সংসার সামলে কৃষি, চাতাল, ইটভাটা ও তৈরি পোশাক শিল্পে কাজ করেও তারা পান অর্ধেক পারিশ্রমিক। মে দিবসের স্লোগানে বদলায় না তাদের ভাগ্য। মেহেরপুরের ইটভাটায় নারী শ্রমিকদের বৈষম্যের চিত্র তুলে ধরছেন জুলফিকার আলী কানন। কাঠফাটা রোদ আর প্রচণ্ড দাবদাহ, তবুও থেমে নেই জীবন সংগ্রাম। পরিবারের সদস্যদের জন্য দুমুঠো খাবারের বন্দোবস্ত করতে ভোর থেকে ইটভাটায় ছুটে আসেন এই নারীরা। কেউ মাটি কাটেন, কেউ মাথায় করে ইট বহন করেন, আবার কেউ ব্যস্ত ইট তৈরির কাজে। মেহেরপুরের বিভিন্ন ইটভাটায় পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন নারী শ্রমিকরা, কিন্তু কাজ সমান হলেও মজুরি সমান নয়, এই তাদের আক্ষেপ। শ্রমিকদের সাথে যে কোনো কাজ, খোয়া মোয়া সব কিছুই কাজ করি, কিন্তু আমরা সেই পরিমাণে বেতন পাই না। গরিব মানুষ কোথায় থেকে আসে আমরা জানি না, ভারতের কাছে আমাদের বাড়ি। গাংনী উপজেলার কসবা গ্রামের রেণুকা দাস সংসারের প্রয়োজনে বহু বছর ধরে কাজ করছেন ইটভাটায়। প্রতিদিন ৮ ঘন্টা কঠোর পরিশ্রম করেও তারা পান মাত্র 350 টাকা। অথচ একই কাজ করে পুরুষ শ্রমিকরা পাচ্ছেন 500 থেকে 600 টাকা পর্যন্ত। প্রতিবাদ করলে কাজ হারানোর ভয়। চাল, ডাল, তেলের সমস্ত জিনিসের দাম বাড়ছে, আমাদের মজুরি বাড়েনি। আমাকে সবাইকে সমান তালে টাকা দিতে হবে, ওরা তো কম বেশি কাজ করিনি কো, তাদের থেকে বর্তমানে আমরাই বেশি কাজ করি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কর্মক্ষেত্রে পুরুষদের রোশনালে পড়ে নারীরা। নারী শ্রমিকদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সচেতন মহল বলছে তারা পুরুষের মতো কঠোর পরিশ্রম করছেন, অনেক সময় পুরুষদের রোশনালেও পড়ছেন। তাদের সমান মজুরি নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। নারীরা যদি ন্যায্য মজুরি এবং কাজের পরিবেশ তথা নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে মেহেরপুরের নারীরা অনেক এগিয়ে যাবে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।